কিন্তু আসলে কিন্তু তা না ভাই। প্রত্যেকটা জায়গায় দেখবেন স্বজনপ্রীতি। গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ পদত্যাগের একটা হিড়িক পড়ে গেছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লেজুর ভিত্তিক সারা ছাত্র সংগঠন নয়। 24-এর অভ্যুত্থানকে সামনে রেখে আগামী দিনে বাংলাদেশ গঠনে তারা ভূমিকা পালন করবে। বিগত দিনে আমরা গণ অধিকার পরিষদে দেখছি বা অন্যান্য দলে দেখছি যে তারা আমাদেরকে এভাবে আশ্বাস দেয় যে একজন কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু আসলে কিন্তু তা না ভাই। প্রত্যেকটা জায়গায় দেখবেন স্বজনপ্রীতি। তারা কি করে যে তাদের সাথে যাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং, যাদের সাথে ভালো চলাফেরা, তাদেরকে পদে রাখছে। যারা আসলে যোগ্য তারা কিন্তু সবসময় হারিয়ে গেছে। বিগত দিনে দেখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ পদত্যাগের একটা হিড়িক পড়ে গেছে। বাংলাদেশে একটা বড় একটা পরিবর্তন আসবে। বিগত দিনে কিন্তু আমরা শুধু জানি যে বিএনপি জামাত, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ তো শেষ। আমার এটা দৃঢ় বিশ্বাস। বিগত দিনে দেখছি তারা শুধু শোষণই করে গেছে, বাংলাদেশের জনগণের জন্য কিছু আসে নাই। কিন্তু আমার যেটা মনে হয় যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা সেটা পরিবর্তন করবে। থেকেই গণতান্ত্রিক ছাত্র সংসদে আমাদের পথ চলা শুরু হলো। আপনারা জানেন, শুধু বগুড়াতে নয়, সারা বাংলাদেশেই বাংলাদেশ গণ অধিকার পরিষদের ছায়াতল থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলে সম্পৃক্ত হচ্ছে। যে এইরকমটা কেন হচ্ছে গণ অধিকার পরিষদ থেকে? আপনারা জানেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রথম থেকেই লেজুর ভিত্তিক ছাড়া একটা ছাত্র সংগঠন ছিল। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লেজুর ভিত্তিক সারা ছাত্র সংগঠন নয়, সেটা গণ অধিকার পরিষদের লেজুর ভিত্তিক রাজনীতি করে। আমরা এই লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে এসে রাজনীতি করতে চাচ্ছি। আমার মনে হয়েছে এখন এই সময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন লেজুর ভিত্তিক ছাড়া একটা ছাত্র সংগঠন হতে যাচ্ছে, এবং আমরা তারই জন্য আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আমাদের পদার্পণ করতেছি। আসলে আজকে আমাদের জন্য একটা খুশির দিন, আজকে একটা আনন্দের দিন। আজকে আমরা 24-এর গণ অভ্যুত্থানের যে শক্তি, জাতীয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই ছাত্ররাই কিন্তু গত দিনগুলোতে বাংলাদেশের, আপনারা জানেন, বাংলাদেশের অভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে ছাত্ররাই ভূমিকা পালন করেছে। 24-এর অভ্যুত্থানে এই ছাত্ররাই ভূমিকা পালন করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি 24-এর অভ্যুত্থানের একটা শক্তি। এই শক্তি হিসেবে আমরা চাই যে এই ছাত্ররা যারা আছে তারা 24-এর অভ্যুত্থানকে সামনে রেখে আগামী দিনে বাংলাদেশ গঠনে তারা ভূমিকা পালন করবে। জুলাই আগস্ট আন্দোলনে তারা যেভাবে ভূমিকা পালন করেছে, আগামী দিনে বাংলাদেশ গঠনে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভূমিকা পালন করতে হবে। এইটা যদি না করা যায় তাহলে আমরা এই আন্দোলনের স্পিরিটকে ধারণ করতে পারবো না। নতুন বাংলাদেশ গঠনে আমরা যেভাবে সংস্কারগুলো চাই এগুলো আমরা করতে পারবো না। আমরা বিশ্বাস করি আজকে যে ভাইয়েরা এই ছাত্র সংসদে যোগদান করেছেন, এটা বগুড়ার ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। তাদের নেতৃত্বে এবং সারা বগুড়ার ছাত্র জনতাকে সামনে নিয়ে তারা এই সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আগামীর বাংলাদেশ গঠনে তারা জোরালো ভূমিকা পালন করবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু।
জনাব মোহাম্মদ জাকারিয়া হোসেন। একটু বক্তব্যটা দিয়ে নিই, বক্তব্য দিয়ে নিই, এখানে বক্তব্য পর্বটা শেষ হয়ে যাবে।